জাঙ্গিপাড়া থেকে জোরে হাততালি এদের জন্য হওয়া উচিত। আমরা এর মধ্যে দুজন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের লেন্দুদা দীর্ঘদিনের এখানে সিপিএম এর তো আমরা শুনতাম কি সিপিএম এর নাকি জন্মই ওনার পেট থেকে পড়ে নাকি সিপিএম হয়ে যায়। হয়তো আজকে ঝাড়িপাড়ার মাটি খুঁড়ুন, কোদাল দিয়ে মাটি খুঁড়ুন, শাবল লাগান, 500 মিটার নামান, নামানোর পর দেখবেন দুজোড়া ডাইনোসরের ডিম পাওয়া গেছে, সিপিএম পাওয়া যাবে। এটাই তো বিক্রি করে দিয়েছে, গোড়াটা তো বিজেপিকে দিয়ে দিয়েছে। এবং আপনাদের বড় প্রতিনিধি উপস্থিত আছেন, অনিমাদি আছে, ওখানে পিন্টুদা আছে সহ, অমিত আছে, অমিতের প্রাক্তন যুব সভাপতি সহ আপনারা সবাই। আমি আর বেশি নাম নিচ্ছি না, মাননীয় মন্ত্রী আর বলবেন, প্রার্থী বলবেন, সৈকতদা বলবেন। আমি শুধু আপনাদের কয়েকটা ছোট ছোট কথা বলে যেতেছি। দেখুন, খুব সত্যি কথা বলতে গিয়ে আজকে 114 নম্বর ওয়ার্ডে আমরা ব্যাপক ব্যবধানে জিতবো। কেন জিতবো? কারণ কি গত পৌরসভা এবং বিধানসভা নির্বাচনে এন্টার 114 নম্বর ওয়ার্ডে আপনারা দুহাত উপর করে আমাদের আশীর্বাদ করেছেন, দুহাত উপর করে আশীর্বাদ করেছেন। কোনো কৃতজ্ঞতা ছোট হয়, ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করব। আপনারা যে পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে ছিলেন, অরূপ বিশ্বাস আপনাকে যেরকম দিয়েছে আপনারা ফেরত দিচ্ছেন। আগে এখানে 34 বছরের বামফ্রন্টের শাসনে না ছিল ব্রিজ, না ছিল আলো, না ছিল রাস্তা, জমতো জল। আজকে কারেন্ট, আপনাদের এখানে মনে আছে আমি এখানে পড়াতে আসতাম, টিউশনই পড়াতাম, পাতা নড়লো আর সন্ধ্যেবেলা এন্টার 114 নম্বর ওয়ার্ডের কারেন্টটা বন্ধ হয়ে গেল। 50 টাকার জেনারেটর ইউনিট লাগবে, মনে আছে? এখন সিপিএম এর ব্যবসা, জেনারেটর ব্যবসা দুটি বন্ধ হয়ে গেছে, উঠে গেছে। কেন উঠে গেছে? কারণ এখানে ইন্টিগ্রেটেড পাওয়ার সিস্টেম। বলতো অরূপ বিশ্বাসের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে খালের এপারে আদিগঙ্গার এপারে টালিগঞ্জ আর টালিগঞ্জের ওপরে টালিগঞ্জ, দুটো টালিগঞ্জকে মিলিয়ে দেবে। আমার যেমন লোডশেডিং হয় না, কারেন্ট অফ হয় না, তেমনি আপনাদের কারেন্ট অফ হয় না। শুধু এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। ক্যাচটা কি? আমরা সিএসসি তে থাকি, আপনারা স্টেট গভর্নমেন্টে থাকেন, আমাদের বেশি পয়সা দিতে হয়। সেই ফেসিলিটি অরূপ বিশ্বাস মন্ত্রী হয়ে আপনাদের কম দামে ব্যবস্থা করে দিয়েছে। বুস্টার পাম্পিং স্টেশন সিপিএম 34 বছরে ভাবতে পেরেছিল? পারেনি। বিদ্যুতের লাইন নিচে যাওয়া সিপিএম 34 বছরে ভাবতে পেরেছিল? পারেনি। এদিকে এখান থেকে মুখ্যমন্ত্রী বছরের পর বছর নির্বাচিত হতো। এটা তো ভিআইপি কেন্দ্র হওয়া উচিত ছিল, যে মুখ্যমন্ত্রীর কেন্দ্র কারেন্ট যাবে না, মুখ্যমন্ত্রীর কেন্দ্র জল জমবে না, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ডেঙ্গু হবে না, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ব্রিজ হয়ে যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র বুস্টার পাম্পিং স্টেশন হয়ে যাবে, রিজার্ভার হয়ে যাবে। ঘন্টার মাথা হয়েছিল 34 বছর। 34 বছরে কারি কারি কয়েকটা চিরকুটে চাকরি দিয়ে ব্রজমোহন গঙ্গাপুরী শিক্ষক জোগাড় করেছিলেন। আর সেই শিক্ষকরা হারমান হয়েছিল, এখানে ঘুরে বেড়াতো। আর এইবার পৌরসভা নির্বাচনে 114 নম্বরের মানুষ তাকে টাইট দিয়ে দিয়েছে। আমি অভিনন্দন জানাই আপনাকে, আপনারা পেয়েছেন। আমি শুধু এখানে বলি যে আমরা তো টালিগঞ্জের পরিবার, বাংলার পরিবার এক হয়ে আনন্দে থাকি। আমাদের মধ্যে আমাদের প্রিয় অভিভাবক, রাজ্যের মাননীয় মন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অরূপ বিশ্বাস আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অরূপ বিশ্বাস স্বাগতম, অরূপ বিশ্বাস স্বাগতম, অরূপ বিশ্বাস স্বাগতম, টালিগঞ্জের নামমণি অরূপ বিশ্বাস স্বাগতম, টালিগঞ্জের রূপকার অরূপ বিশ্বাস স্বাগতম, 114 নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাণ্ডারি অরূপ বিশ্বাস স্বাগতম, অরূপ বিশ্বাস স্বাগতম। আমাদের
একটা কথা বলে 365 দিন আপনারা